আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম। সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে। অনেকে জানতে চেয়েছেন বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম কি এবং বাংলালিংক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে। আবার জানতে চেয়েছেন জিপি সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম কি আর জিপি সিম রিপ্লেস করতে কি কি লাগে। কেউ আবার জানতে চেয়েছেন এয়ারটেল সিম রিপ্লেস করার নিয়ম কি এবং এয়ারটেল সিম রিপ্লেস করতে কি কি লাগে। তেমনি রবি সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম কি এবং রবি সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে। কেউ আবার টেলিটক সিম ব্যবহার করে থাকেন, তারা জানতে চেয়েছেন টেলিটক সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম এবং টেলিটক সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে। এই সকল বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, কোনোভাবে স্কিপ করবেন না। সিম রিপ্লেসমেন্ট করা অনেক সময় আমাদের জন্য খুব জরুরি হয়ে পড়ে, কারণ একটা সিম একজন মানুষের অনেক প্রয়োজনীয় একটা জিনিস। বহু বছর ধরে একটা সিম আপনি ব্যবহার করতেছেন, সেই সিমটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া অথবা হারিয়ে যায়, সেই সিমটা রিপ্লেসমেন্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। কারণ এই সিমের নাম্বার বহু মানুষ জানে, অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে এই সিমের মাধ্যমে। অথবা এই সিম দিয়ে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিংবা ইমো অ্যাকাউন্ট খোলা থাকে অথবা আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট যদি খোলা থাকে, এই সিম আর খোলা থেকে থাকে এই সিমের আন্ডারে, তাহলে বিষয়টা আরও জটিল এবং সেই সিমটা দ্রুত রিপ্লেসমেন্ট এর প্রয়োজনীয়তা অনেক বেশি। তো চলুন বেশি কথা না বলে দেখে আসি সিম রিপ্লেসমেন্ট করতে মূলত কি কি লাগে এবং সিম রিপ্লেসমেন্ট করতে আসলে কি কি নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে এবং কোন সিম রিপ্লেসমেন্ট করার জন্য কত টাকা লাগে। সব বিষয়গুলো এখন বিস্তারিত আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। সিম রিপ্লেসমেন্ট করতে কি কি লাগে। বাংলাদেশের যে কোনো অপারেটরের সিম রিপ্লেসমেন্ট করতে তিনটা বিষয় লাগবে। এক, সিমের নাম্বার লাগবে। দুই, যে নামে রেজিস্ট্রেশন করা সেই এনআইডি কার্ড লাগবে। তিন, যার নামে রেজিস্ট্রেশন করা থাকে তাকে উপস্থিত থাকতে হবে। সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম। বাংলাদেশের যে কোনো সিম রিপ্লেসমেন্ট করার জন্য সেই সিমে কাস্টমার কেয়ার যেতে হবে অথবা সেই সিম অপারেটর অনুমোদিত দোকানে যেতে হবে। এরপর সেখানে যিনি দায়িত্বে আছেন তাকে বলবেন আপনার সিম রিপ্লেসমেন্টটা করে দিতে। এরপর উনি আপনার কাছ থেকে সিমটা রিপ্লেস করতে চাচ্ছেন, সেই সিমের যে সিমটা রিপ্লেস করতে চাচ্ছেন সেই সিমের নাম্বার জানতে চাইবে। এরপর আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র চাইবে। তারপর আপনার 2 হাতের 4 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট ছাপ নেবে। এরপর উনি আপনার কাছ থেকে টাকা নিয়ে সবকিছু ঠিক থাকলে ওনারা আপনার সিমটা রিপ্লেসমেন্ট করে দিবে। সিম রিপ্লেস করতে কত টাকা লাগে। আমি যে মুহূর্তে ভিডিওটি তৈরি করেছি তখন বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি রয়েছে, যেমন বাংলালিংক সিম, জিপির সিম, রবি সিম, এয়ারটেল সিম, টেলিটক সিম রিপ্লেস করতে সাধারণত 200 টাকা খরচ হতো। তবে এখানে একটা সমস্যা রয়েছে, আপনি যে সিমটা তুলতে চাচ্ছেন সেই সিমটা যদি অন্য কারো নামে বা অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধন করা থাকে, তাহলে এই সিমটা রিপ্লেসমেন্ট করার জন্য তাকে অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে সেই সিমের কাস্টমার কেয়ারে অথবা সেই সিম অপারেটর অনুমোদিত দোকানে। কারণ তার ভোটার আইডি কার্ড এবং তার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সিম রিপ্লেসমেন্ট করা সম্ভব হবে না। এক্ষেত্রে যদি আপনার নিজের নামে সিম কেনা থাকে সেক্ষেত্রে সহজ হবে, যে কোনো সমস্যা হলে যে কোনো জায়গায় নিজে দৌড়াদৌড়ি করতে পারবেন। কিন্তু অন্য কারোর নামে যদি সিম কিনে থাকেন তাকে সাথে নিয়ে আপনার দৌড়াতে হবে, এটা একটা কষ্টদায়ক। হ্যালো বন্ধুরা, আশা করি আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি বাংলাদেশের সব সিম রিপ্লেসমেন্ট করার নিয়ম এবং সিম রিপ্লেসমেন্ট করতে কী কী ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে এবং সিম রিপ্লেসমেন্ট করতে কত টাকা লাগে। এই সকল বিষয়বস্তু যদি আপনারা এই ভিডিওর ভেতরে জেনে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।